1100 কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। একের পর এক মামলায় আইনি লড়াই করতে হচ্ছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শ্রম আদালতে শ্রমিকের মামলার পর সামনে আসলো এনবিআর এর করা কর ফাঁকির মামলা। সরকারের পক্ষ থেকে রোববার হাইকোর্টে নতুন তথ্য জমা দেওয়া হয়েছে। বলা হয় 2012 থেকে 2017 সাল পর্যন্ত 1100 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন ডক্টর ইউনূসের দুই প্রতিষ্ঠান। দুটো মামলার পিটিশনার হচ্ছে গ্রামীণ কল্যাণ আর একটা মামলার পিটিশন হচ্ছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। মামলাটা কোনো ডিমান্ডটা ফাইনাল হওয়ার আগেই আমাদের কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী নোটিশ করা হয়েছিল। সেই নোটিশটা চ্যালেঞ্জ করে তারা এই মামলাগুলো করে পুরো প্রসিডিংটা বন্ধ হয়ে আছে, যার কারণে সরকারের এই রাজস্ব আদায়ের কার্যক্রমটা বাধাগ্রস্ত হয়ে আছে। এসব নোটিশ স্থগিত চেয়ে 2017 সালে 2টি ও 2020 সালে একটি রিট করেছিলেন নোবেলজয়ী ইউনূস। বলা হয় গ্রামীণ কল্যাণের একটিতে 576 কোটি 94,57,823 এবং আরেকটিতে 354 কোটি 79,89,547 টাকা পাওনা সরকারের। অপর প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনার পরিমাণ 215 কোটি টাকা। কতগুলো ক্ষেত্রে ইগনোর করছেন, একটা মামলার ক্ষেত্রে আছে যে ওনাকে আপিল করার জন্য না করে কোর্টে চলে আসছেন। আজকে আমাদের কাছে কোর্টের প্রার্থনা ছিল যে মামলাটা হয় দ্রুত নিষ্পত্তি করা অথবা আমরা সবগুলো মামলা একসঙ্গে করতে চাই, এরকম একটা জায়গায় আমরা নিতে চাচ্ছিলাম। আইনের কিছু ভায়োলেশন আছে, এই কারণে তো ডিমান্ডটা আসছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনি কিভাবে দেখেন, কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন? প্রথম একটা সংশোধনী বলে যে আতঙ্ক, গ্রেপ্তার আতঙ্ক, আমার কাছে কোনো আতঙ্ক ছিল না। একটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে। আমি টেকিং রিস্ক, যে নিলে নেবে, আমার তো করার কিছু নেই, যেহেতু আইন কানুন নাই দেশে, কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ওর মধ্য দিয়ে জীবন চলছিল। আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব, দায়িত্ব পাবো এবং সেই দেশে এমন। এখানে আমি একটা কথা না বললে নয়। আপনি বললেন দেশে আইন কানুন নাই, ঠিক আছে, আইন কানুন ছিল না, এখন তো আইন কানুন আছে। এখন আপনি কি করলেন? এখন কেন আসিয়ার বিচার হলো না? প্রকাশ্যে দর্শন করে যাকে প্রকাশ্য প্রমাণ হয়ে গেছে সে আসিয়ার হত্যাকারী কারা, সে আসিয়ার হত্যাকারীদের বিচার কেন হলো না এখনো? আপনি তো ইসলাম দ্রোহী, আপনি তো ধর্মদ্রোহী, যেটা আপনার কর্মের দ্বারা প্রকাশ পাইতেছে। এটা আওয়ামী লীগকে আমি পছন্দ করি না একমাত্র তারা ধর্মদ্রোহী কাজ করার কারণে। আপনি তো সে একই কাজ করতেছেন। আপনি তো বাংলাদেশে দিন কায়েম হোক, ইসলামী শাসন কায়েম হোক, এটা চান না। যদি চাইতেন তাহলে আসিয়ার হত্যাকারীদের বিচার কেন এখনো হলো না? ওদের ফাঁসি কেন হলো না এখনো? কোন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে। গ্রামীণ কল্যাণকে পাওনা 666 কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ দুপুরে এই রায় দেয়। প্রায় 1 বছর ধরে এই মামলা চলছে হাইকোর্টে। দীর্ঘ শুনানির পর এই রায় দিল আদালত। তবে কতদিনের মধ্যে তা পরিশোধ করতে হবে তা প্রাথমিক রায় দেওয়া হয়নি। সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা